মনে হচ্ছে শিলংয়ের খুব কাছেই পৌঁছে গেছি। তাহলে শিলংয়ের ব্যাপারে বলা যাক। হিমালয়ের অন্তর্ভুক্ত দার্জিলিংয়ের কার্সিয়াং সাব ডিভিশনের মধ্যে একটি এক প্রকার গ্রাম হলো শিলং, যেটিকে অরেঞ্জ কান্ট্রি বা কমলালেবুর দেশ বলা হয়ে গিয়ে থাকে। এটি অবস্থিত রিয়াং নদীর তীরে ৪,৫০০ ফিট উচ্চতায়, যেখানে কমলালেবুর বাগান অর্থাৎ বাগিচা রয়েছে, এছাড়া পাইন ফরেস্ট এবং নষ্ট না হয়ে যাওয়া অপরূপ সৌন্দর্যতে। এখান থেকে আপনি অরেঞ্জ বাগানে মেরে আসতে পারেন, উপভোগ করতে পারেন এর ন্যাচারাল বিউটি। তাছাড়া অরেঞ্জ টেস্টও করতে পারেন, বাড়ির জন্যও আনা যাবে। হারভেস্টিং টাইম মুভমেন্ট উইন্টার। তাছাড়া অহল্যারা তো রয়েছে ঘুরে বেরিয়ে আসবার জন্য। এই ভিউ পয়েন্ট থেকে আপনি তিস্তা নদীও দেখতে পাবেন, তার সাথে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং চা বাগানের আমেজ। এখানে আপনি 360 ডিগ্রি প্যানোরামিক ভিউও পাবেন। শিলং এবং মংপোকে একসাথে যুক্ত করা যোগীঘাট ব্রিজ ও এখানেই অবস্থিত। এটি ফটোগ্রাফারদের কাছে খুব প্রিয় জায়গা। বার্ড ওয়াচারদেরও এখানে হিমালয়ান বার্ড, স্কারলেট সিনেভেট, রুফি অস্ট্রেলিয়া এবং সানবার্ড পাওয়া যায়। মংপো এখান থেকে ৮ কিমি দূরে অবস্থিত, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষের দিনগুলি অতিবাহিত করেছিলেন। বেস্ট টাইম টু ভিজিট নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই টাইম মোমেন্টে আকাশ ক্লিয়ার থাকে আর ক্লিয়ার ভিউ পাওয়া যায়। অরেঞ্জ ফ্রুট গার্ডেনতে ও ফুল ব্লুম অবস্থা হয়।
অ্যাকোমোডেশন বলতে এখানে হোটেল লজ থেকে আরম্ভ করে লগ হাউস, ইকো ট্যুরিজম রিসর্ট, হোমস্টে, গেস্ট হাউস রয়েছে। তবে বেস্ট হবে যদি আপনি এখানকার কালচার, ফুড, ট্র্যাডিশন সম্পর্কে ওয়াকিবহাল হন। দূরত্ব বলতে গেলে এনজেপি রেলওয়ে স্টেশন থেকে 50 কিমি দূরে অবস্থিত। মানে যদি আপনি ড্রাইভ করেন তাহলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে আপনার উল্লেখিত জায়গাটিতে পৌঁছতে। তাছাড়া বাগডোগরা এয়ারপোর্ট থেকে দূরত্ব 60 কিমি, মানে ড্রাইভ করে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা লাগবে। এটি ওয়েল কানেক্টেড শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তা দিয়ে। সিনিক বিউটি দেখবার সবথেকে উল্লেখযোগ্য রাস্তা হলো সেবাগ, কালীঝোড়া, লথপচের। পথ পার হেঁটে আসলাম